আযানের কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন তুমি আযান দাও, তোমার গলার সুর খুব সুন্দর। আরবি থালির মানুষের পয়সা আছে তাই মাইক লাগিয়েছে 10টা। কি চিন্তা ভাবনা জানো টাউন পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়। ও আওয়াজ পৌঁছাবে ঠিকই যতক্ষণ না মুয়াজ্জিন ভাই তুমি না বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও আযান আমার আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলা যায়। তাহলে ঈমানে লাগবে নবীর নাম, আযানে লাগবে নবীর নাম। এখন বান্দা সেই বিশ্বাস নেওয়ার পর তুমি এখন বাস্তবায়ন করার জন্য আযানের ধ্বনি শুনলে, এবার আল্লাহর ঘরে গিয়ে হাজির হয়ে গেলে, এখন ঈমানের বহির প্রকাশ ঘটাচ্ছ নামাজের মাধ্যমে। আল্লাহকে না দেখে তার সামনে তুমি সিজদা দেবে। জোরে বলা যাবে না। তাই বিশ্বনবীর পরিষ্কার হাদিস আল ফারুকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুহুস সালাহ। আমি রাসূল বলছি ওই ঈমানদার প্রকৃতপক্ষে ঈমানদার কিনা এটা বোঝা যাবে ওর যদি নামাজ থাকে তাহলে বুঝে নিও ঈমানদার, অর্থাৎ ওর বাস্তবায়ন করার মতো গুণ আল্লাহ দিয়েছে বলে ওকে বুঝে নিও ঈমানদার, পাক্কা একজন ঈমানদার মুসলমান। আর ঈমান আছে নামাজ নেই মানে রাসূল বললেন ওর মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন তুমি নামাজ আদায় করবে, মসজিদে চলে গেছে, হাত বেঁধে বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসাই রবের, যিনি হলেন গোটা জগতের প্রতিপালক। জোরে বলা যাবে। ও বান্দা তুমি নামাজ পড়ো, আমার প্রশংসা করো। আমার নবীকে বাদ দিলে নামাজ যে হবে না। তাই উলামায়ে আহনাফ, সমস্ত উলামায়ে আহনাফদের একমত এই ব্যাপারে। ওই নামাজ যখন সমাপ্ত হবে বৈঠকে তোমার বসা লাগবে, আর বৈঠকে বসে তোমাকে পড়তে হবে তাশাহুদ। তাশাহুদ পড়তে হবে না, হবে না? এটা পড়া ওয়াজিব। যারা এই ওয়াজিব ইচ্ছাকৃত তরক করবে, অর্থাৎ ইচ্ছাকৃত পড়বে না, তাদের নামাজ হবে না। আর অজান্তে ছেড়ে দিলে তাদেরকে নামাজের সাজদা করতে হবে, অর্থাৎ ভুল করে ছেড়ে দিয়েছেন তাই সাজদায় সো আদায় করতে হবে। এখন ওই আত্তাহিয়াতের মধ্যে তাশাহুদের মধ্যে বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী মুহাম্মদ তোমার উপরে সালাম সালাম সালাম। কেন নামাজ শুরু করেছো আল্লাহর প্রশংসা দিয়ে, নবীর উপরে সালাম নাই ও নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নবীর উপরে সালাম দাও, আল্লাহ ওই নামাজটা কবুল করে নেবেন। জোরে বলা যাবে। তাই ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে যেখানে আল্লাহর প্রশংসা আছে, যেখানে যেখানে আল্লাহর গুণকীর্তন আছে, সাথে আমার হাবিবকে আমার আল্লাহ যুক্ত করে রেখেছেন। তাই কোরআনে এক দুই জায়গায় না, বহু জায়গায় ভাবে আল্লাহ বলেছেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা, যারা যারা আল্লাহর ইত্তেবা করবে, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করবে। কোথাও বলেছেন সফল কাম হয়ে যাবে, কোথাও বলেছেন কামিয়াব হয়ে যাবে, কোথাও বলেছেন নবীদের সাথে হাসর নাসর করা হবে। একটু জোরে বলা যাবে না? নবীর মান দিয়েছেন কে? আপনারা দেবেন না? দেবেন ইনশাআল্লাহ। চলেন আলোচনা এগিয়ে যায়। আল্লাহ কত মান দিলেন? আল্লাহ বলেন যেখানে আমার নাম সেখানে আমার নবীর নাম। এখন সমস্যা হয়েছে বর্তমান যুব সন্ধিক্ষণে একটা ফিতনা খাড়া হয়ে গেছে। আমার নবীর মান দিতে দিতে কেউ তো এতটা বাড়িয়ে দিয়েছে যে আল্লাহর নবীর মাঝে কোনো পার্থক্য নেই, আলিফ আর মিমের পার্থক্য। জোরে বলি নাউযুবিল্লাহ। আবার কেউ নামাতে নামাতে আমার রাসূলকে এত নিচে নামিয়ে দিয়েছে, তারা বলেছে আমার নবী হলো চাচাতো ভাইয়ের মতো, চাচার মতো, বাপের মতো। সেখানেও বলি নাউযুবিল্লাহ। ভাই আমরা হলাম উম্মাতে ওয়াসাত, অর্থাৎ মধ্যবর্তী উম্মাহ। জোরে বলা যাবে। পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি। তাই তোমরা বেশি বাড়াবেও না, বেশি কমাবেও না, বরং মধ্যপন্থা সর্বদা অবলম্বন করবে। জোরে বলা যাবে না? নবীর মান কেউ বাড়ালো কেউ কমালো, কেন কেন? আসল কোরআন যখন বুঝে আসে না তখন মানুষ নিজের মতো ব্যাখ্যা করতে শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন পারা নাম্বার 16 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা কাহফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা
আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ তুমি বলে দাও আমি তোমাদের মতো বাশার, পার্থক্য হলো আমার কাছে সেই আল্লাহর পক্ষ থেকে ওহী আসে যে আল্লাহ হলেন এক অদ্বিতীয়। এই তোমাদের মতো বাশার যেই বলেছেন, একদল সুবিধাবাদী তারা বলছে আমাদের মতো মানুষ, আবার একদল বলছে না আমার নবী নিজেকে বিনয়ী ভাব প্রকাশ করার জন্য বাশার বলেছেন বটে, তবে তিনি হলেন অনেক মর্যাদার অধিকারী, তিনি আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই। আমরা দুটো বিষয়ে বলি নাউযুবিল্লাহ। আমার রাসূলকে আমার আল্লাহ আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ বোঝাতে চেয়েছেন এটাই, আমার রাসূলের আগে অর্থাৎ আদম বংশধর পৃথিবীর বুকে আসার আগে আল্লাহ আরো দুটো মখলুককে বিরাট সম্মান দিয়ে তৈরি করেছিলেন। একটা মখলুক হলো নূর দিয়ে তৈরি ফারিস্তা জাতি, আর একটা মখলুক হলো আগুন দিয়ে তৈরি জিন জাতি। এখন ফারিস্তাকে কোনোদিন দেখতে পেয়েছে? জিন কোনোদিন দেখেছে? ভূত ভূত তো বলেন সারা জীবন, কবে দেখেছেন ভূত? জি, আসলে ভূত বাংলায় বলা হয়, ওটা আরবিতে জিন বলা হয়। আছে বিশ্বাস, কিন্তু দেখা যায়। আল্লাহ বলতে চাইছেন ও নবী মুহাম্মদ তুমি বলে দাও তুমি ফারিস্তা বংশভূত নও, তুমি জিন বংশভূত নও, তুমি হলে আদম বংশভূত। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেন কেন আদম বংশভূত কে আমার আল্লাহ বিরাট মান ইজ্জত সম্মান আশরাফুল মখলুকাত বানিয়েছেন। জোরে বলা যাবে না? রব্বুল আলামিন 30 পার 18 পৃষ্ঠা সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কসম খেয়ে বলছেন আমি আদমকে মানুষকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছি। জোরে বলা যাবে? এখন আমার নবী যদি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হন, তিনি যদি জিন জাতির মধ্যে অংশগ্রহণ করেন তাহলে আশরাফুল মখলুকাত হতে পারবেন না, আবার ফারিস্তাদের মধ্যে গেলে আশরাফুল মখলুকাত হতে পারবেন না। তাই আল্লাহ বললেন আমার নবী তুমি বলে দাও তুমি হলে আদম বংশভূত, অর্থাৎ তুমি ফারিস্তাদের মধ্যে যদি হতে তখন কি হতো? মাঝে মাঝে হয়তো মানুষের সামনে আসতে, বিরাট নামাজ পড়লে পা ফুলে গেল, মানুষ বলল উনি তো ফারিস্তা, তাই বিরাট আমল করেছেন, আমাদের তো এমন আমল করার ক্ষমতা নাই। তুমি কখনো জিহাদের ময়দানে যেতে তুমুল বেগে যুদ্ধ করতে, মানুষ তোমাকে দেখে বলতো দেখো দেখো উনি জিন জাতি নবী, ওই জন্য বিরাট ক্ষমতার অধিকারী, উনি জিহাদ করেছেন, আমাদের পারগতা নাই। আমরা রাসূলকে মূল্যায়ন না করে বাহানাবাজি শুরু করে দিতাম, ফারিস্তা জাতি বলে করেছেন, জিন জাতি বলে করেছেন। আল্লাহ বলছেন না না না, তিনি তোমাদের মতো বাশার, অর্থাৎ তারও দুটো চোখ আছে, তারও দুটো কান আছে, তারও নাক আছে, তারও তোমাদের মতো দুঃখ কষ্ট বেদনা সব আছে, তার পরিবার পরিজন আছে। তোমাদের আদম বংশভূত হয়ে এসেছেন যাতে করে তোমরা তাকে দেখে তোমাদের জীবনটা তার মতো করে সাজাতে পারো। জোরে বলা যাবে না? এখন আমার আল্লাহ যখন তাকে আদম বংশভূত বলেছে, এতে আমাদের লড়াই করার কি দরকার? আমার আল্লাহ কি তার হাবিবের মান কমাতে চান? চলেন একটু দেখি। আদম বংশভূত যারা, আল্লাহ তাদের মধ্যে শ্রেষ্ঠ যাদের বানিয়েছেন তারা নবী রাসূল, ঠিক না বেটা? নবী রাসূলদের মধ্যে আল্লাহ মান দিয়েছেন। পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এটা হলো নবী রাসূলদের দল। আমি আল্লাহ এই নবী রাসূলদের মধ্য থেকে কাউকে কারো আমি আল্লাহ নিজেই প্রাধান্য প্রদান করেছি। জোরে বলা যাবে না? প্রাধান্য দিয়েছেন আল্লাহ। আল্লাহর একজন নবী এবং রাসূল আদম বংশভূত বিরাট সম্মানের অধিকারী, নাম হলো মুসা কালিমুল্লাহ। কি না? কথা বলা যাবে না পিছনে ভাই? কথা বলেন না। আলোচনা একা একা করলে বড় কষ্টকর, যদি একটু সাই দেন তাহলে মনে হবে বিয়াদবি নেবেন, যদি একটু কথাটা বলেন তাহলে মনে হবে মানুষের সামনে বসে আছি, আর কথা না বললে আমার ভয় লাগবে, মনে হবে কবরস্থানে বসে আছি। বুঝতে পারছেন না? কোথায় আওয়াজ পাওয়া যায়? কোথায়? কবরস্থান। এমন মজলিস বানান না, একটু মাঝে মাঝে আওয়াজ দেন। চলে মুসা কালিমুল্লাহ
আল্লাহর নবী এবং রাসূল আদম বংশভূত বিরাট সম্মানের অধিকারী। এখন কালিম অধিক কথোপকথন করে আল্লাহর সাথে, ইচ্ছা করলেই কথা বলতে পারে। এখন মানুষ যখন বেশি কারোর সাথে কথা বলে তার সাথে সম্পর্ক নিগুড় হয় না। সম্পর্ক এখন মুসার আল্লাহর সাথে নিগুড়। আবদার করে বসেছেন। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, মুসা কি বললেন জানেন? আর মুসা বলে ফেললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। ও আল্লাহ, দূর থেকে কথা বলে ভালো লাগে না। ও আল্লাহ, তোমাকে আমি একটু সচক্ষে দেখতে চাই। কে বলছে? আল্লাহ একটু সচক্ষে দেখতে চাই। যেই বলেছেন মুসা সচক্ষে দেখতে চাই, আল্লাহর তার আল্লাহ বলছেন লান তারানি। আলেম বসে আছেন, লান তাকিদ সৃষ্টি করে, জোর সৃষ্টি করে আল্লাহ বলছেন, ও মুসা কখনোই আমাকে দেখতে পাবে না। বলা যাবে না, দুনিয়ার চোখ নিয়ে আমাকে কখনোই দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ বেচারা কেঁদে ফেলেছেন আল্লাহর কাছে, আমার আল্লাহ, আমি তোমার একজন বিরাট প্রিয় নবী এবং রাসূল, কেন দেখতে পাবো না? কারণটা একটু বললে খুশি হতাম। আল্লাহ বলছেন, রে মুসা, তোমাকে সৃষ্টি করার বহু আগে আমি আল্লাহ 7 পারা 20 পৃষ্ঠা সূরা আনআমের মধ্যে লাউহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছি, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার চোখ নিয়ে কোনদিন বান্দা আল্লাহ দেখতে পাবে না, অথচ আমার আল্লাহ দুনিয়ার সকলকে সর্বদাই দেখতে পাবেন। জোরে বলা যাবে। এখন মুসা বলছে, আল্লাহ আইন তো আপনি তৈরি করেছেন, কোন রাস্তা কি না একটু দেখা দেওয়া? আল্লাহ বলছে, রে মুসা, আমি আইন তৈরি করে ভাঙতে তো পারি না, তবে হ্যাঁ, তুই যখন পাগল হয়ে গেলি আমাকে দেখবি, আমি একটু আমার নূরের তাজাল্লি তোকে দিতে পারি। মুসা বলছে, আল্লাহ তাই হোক, কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া, কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো, তাই হোক। আল্লাহ বললেন, মুসা প্রস্তুত হয়ে যাও, চলে এসো নির্দিষ্ট সময়ে তুর পাহাড়ে। মুসা কালিমুল্লাহ পাক পবিত্র হয়ে নির্দিষ্ট সময়ে চলে এলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তাজাল্লি দিলেন, তাজাল্লি দেওয়ার সাথে সাথে তুর পাহাড় ঝলসে গেল। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ হুশ আর মুসার হুশ আসে না। যেই হুশ এলো, মুসা কি বললেন জানেন? মুসা বলছেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। জোরে বলেন একটু আল্লাহু আকবার। যেই হুশ এসে মুসা কালিমুল্লাহর আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে বলে, ও আল্লাহ, তুমি পবিত্রময়, তওবা তওবা তওবা, ক্ষমা ক্ষমা ক্ষমা, মাগফিরাত মাগফিরাত মাগফিরাত। ও আল্লাহ, মাফ করে দাও, বিশ্বাস করে নিলাম দুনিয়ার চোখ নিয়ে তোমাকে দেখা সম্ভব না। একটু জোরে বলা যাবে? মুসা আদম বংশধরের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী ও রাসূল, আল্লাহর তাজাল্লি বরদাস্ত করতে পারে না। এর বিপরীত ওই আদম বংশভূত শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বছর। এখন ওই বয়সটাকে বলা হয়, বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। আমুল হুজুন, দুঃখের বছর আমার নবীর। কারণ কেন? আমার রাসূল আদম বংশভূত, তো তাই মনে দুঃখ আসে, বেদনা আসে, কষ্ট আসে। কি হলো? একই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা এবং চাচা আবু তালিব 3 মাসের ব্যবধানে দুজন দুনিয়া থেকে বিদায় নিলেন। তাই রাসূলের মনটা বড় খারাপ। আমার রাসূল বড় আশা করে তায়েফের দিকে গেলেন, না জানি হয়তো তায়েফবাসী আমাকে একটু অ্যাকসেপ্ট করে নেবে, মেনে নেবে, ইসলাম এনে নেবে। কিন্তু না, আশাটা বিশ্ব নবীর করা ঠিক হলো না, বরং আশাটা নিরাশ হয়ে গেলেন। সেখান থেকে রক্তাক্ত শরীর নিয়ে, ব্যথিত হৃদয় নিয়ে, আহত হয়ে আমার রাসূল মক্কায় ফিরে এলেন। এখন আমার নবীর যখন কষ্ট, দুনিয়ায় সবার কষ্ট, আমার আল্লাহ রাসূলকে বানালেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ উম্মতের কষ্ট হলে নবী সেই কষ্ট মোচন করবে। যদি বলা যাবে, আর নবীর কষ্ট হলে আল্লাহ মোচন করবে। যদি বলা যাবে। পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা দুহা। আল্লাহ বলছেন, আমার নবীর কষ্ট আমি আল্লাহ ঘুচিয়ে দিই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান
ফাআগনা। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ, তুমি কি এতিম ছিলে না? আমি আল্লাহ, তুমি এতিম যখন ছিলে, অনাথ তুমি ছিলে, আমি আল্লাহ তোমার জন্য সহায় হয়ে গিয়েছিলাম। ও নবী মুহাম্মদ, তুমি কি পথহারা ছিলে না? আমি আল্লাহ তোমাকে পথ দেখিয়েছিলাম। ও নবী মুহাম্মদ, তুমি কি অসহায় ছিলে না? আমি আল্লাহ তোমার জন্য সহায় হয়ে গিয়েছিলাম। জোরে বলা যাবে না। সুতরাং বিশ্ব নবীর মনের দুঃখ কেউ ঘুচায় না, আল্লাহ ঘুচিয়ে দেন। এখন আমার নবীর মন বড় খারাপ, ব্যথিত হৃদয়, আহত শরীর নিয়ে মক্কায় বিশ্রাম করছেন। ইতিমধ্যে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও না যাও। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরাত বানী ইসরাঈল। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র ওই সত্তা যে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাত্রি বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আর সহিহ হাদিস অনুযায়ী, মুসলিম শরীফ, বুখারী শরীফের riwayat অনুযায়ী আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে তার হাবিবকে বোরাকের পিঠে চড়িয়ে জিবরাইলের সঙ্গ দিয়ে 7 তবক আসমান ভেদ করিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়ে আমার আল্লাহ তার নবীকে মিরাজ করালেন। জোরে বলা যাবে না। মজার ব্যাপার এখানে, বিশ্ব নবীকে যখন মিরাজ করাচ্ছেন আমার আল্লাহ, সঙ্গে জিবরাইল আমিন এবং বোরাক, সিদরাতুল মুনতাহা, সিদরা মানে কুল, আর সিদরাতুল মুনতাহা বলা হয় সেখানে এমন একটা বৃক্ষ আছে, হাদিসের মধ্যে এসেছে ওই বৃক্ষের ছায়া কোন মখলুক শেষ করে অতিক্রম করে যেতে পারে না। এতটা বৃহৎ একটি মখলুক এই কি কুল গাছ, ওখানে যেই যায় তার শেষে স্টপেজ ওটা অতিক্রম করার ক্ষমতা কারণ নাই। এখন জিবরাইল আমিন কি পরিচয় নেন? জিবরাইল আমিন হলেন এমন ফারিস্তা, আমার আল্লাহর সমস্ত ফারিস্তাদের মধ্যে আল্লাহর প্রিয় ফারিস্তা। যদি বলা যাবে, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব ওই জিবরাইল আমিনের। যদি বলা যাবে, ওই ফারিস্তা হলো নূরের তৈরি সমস্ত ফারিস্তাদের লিডার। যদি বলা যাবে, তাকান ওই ফারিস্তা জিবরাইল আমিন আমার নবীকে বলছেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে, মুহাম্মদ রে আমি আর যাব না। কি ব্যাপার, আমি একা কেন যাব? রাসূল বললেন, তুমি এত সময় সঙ্গে ছিলে, কেন যাবে না? বলে, আমি জিবরাইল নূরের তৈরি হতে পারি, তবে আল্লাহর নূরের তাজাল্লির সামনে আমার নূরটা বড় তুচ্ছ। আল্লাহর নূরের তাজাল্লি আমি জিবরাইল নূরের তৈরি হয়েও বরদাস্ত করতে পারি না। যদি বলা যাবে, একদল মানুষ আমার নবীকে নূরের তৈরি বানানোর জন্য বদ্ধপরিকর, চ্যালেঞ্জ ছড়ে বিরাট। তাদের কাছে আবার বিনতি ভাবে, বিনয়ের সাথে অনুরোধ, আমাকে একটু বুঝিয়ে বলেন না। ও ভাই বাবজি, একটি ঘোষণা, মহিলাদের আগিয়ে একটু আসতে হবে। আগে আমি ভুলে গিয়েছিলাম, আমাকে একটু আগেই মাওলানা সাহেব বললেন, যারা মহিলারা বসে আছেন আপনাদের যেখানে বসার ব্যবস্থা, পিছনে অনেক মহিলা দাঁড়িয়ে আছেন, অনুরোধ আপনাদের কাছে আপনারা একটু আগিয়ে সামনের জায়গা ভরে বসেন, যাতে করে পিছনের মহিলারা একটু বসতে পারে। তো জিবরাইল আমিন নূরের তৈরি হওয়ার পর সিদরাতুল মুনতাহায় হার মানাচ্ছেন যে আল্লাহর নূর বরদাস্ত করতে পারবেন না। তাহলে বলেন, আমার নবী যদি নূরের তৈরি জিবরাইলের মতো হতেন, তাহলে ওখানে তো হার মানিয়ে যাওয়ার কথা কি বোঝাতে পারছি? জিবরাইল আমিন হার মেনে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাই মুহাম্মদ আমি আর যেতে পারবো না, তুমি যাও। বোরাক যাবেন, আমি যাব না। আমার রাসূল এবার এগিয়ে যেতে শুরু করলেন। কতটা এগিয়ে গেলেন? পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা নাজমের মধ্যে আল্লাহ বলছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যদি বলেন একটু আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তাবরী বর্ণনা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কাছে ডাকতে ডাকতে এতটা কাছে ডেকে নিলেন, যেমন ধনুক ভাঁজ করলে ধনুকের এক মাথা থেকে অপর মাথার দূরত্ব জিরাআইনি আও আদনা, 1.5 হাত অথবা 2 হাতের ব্যবধানে আমার আল্লাহ তার হাবিবকে দাঁড় করিয়ে মেরাজ করালেন। জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। ও ভাই বাপজি, আমার আল্লাহ আমার নবীকে জামান দিয়েছেন, তোমাদের কাউকে তো মান দেওয়া লাগবে না, মেনে নাও। আমার আল্লাহ তার হাবিবকে যা সম্মান দিয়েছেন, তোমাদের নতুন করে সম্মান দেওয়া লাগবে না, ওটাই মেনে নাও। তাহলে আমার নবী আদম বংশভূত হওয়ার পর ওই আদম বংশভূত নবী রাসূল মূসা আল্লাহ তাজাল্লি দেখে বেহুশ হয়ে পড়ে যায়। আবার নূরের তৈরি ফারিস্তা আল্লাহ
আল্লাহর তাজাল্লির ভয়ে আগ বাড়িয়ে যেতে পারে না, ভয় খেয়ে ক্ষান্ত হয়ে দাঁড়িয়ে যান। অথচ আমার নবী আদম বংশভূত হওয়ার পরেও আমার আল্লাহর তাজাল্লি বরদাস্ত করার শুধু ক্ষমতা না, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ক্ষমতা রাখে। জিবরাইল আমিনের মতো ফারিস্তাকে হার মানিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? তাই গোটা পৃথিবীর উলামা একমত, আল্লাহর পরে গোটা পৃথিবীতে গোটা কায়নাতে সম্মানের শীর্ষ চূড়ায় যদি কেউ অবস্থান করে থাকেন, তিনি অন্য কেউ নন, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে? তাহলে আমার নবীর মান কে দিয়েছে? আল্লাহ। এখন এত মহান নবীর উম্মত যদি আমরা হই, একটু এটা তো বোঝার দরকার, বাপ যদি কোটিপতি হয় তাহলে কোটিপতির সন্তানের সমাজে একটু মর্যাদা থাকে না? থাকে না? থাকে না? লোক বলে কোটিপতির ছেলে যাচ্ছে। তাহলে আমার নবী এত মহান, সেই নবীর উম্মত হওয়ার নাতে আমাদের একটু মান ইজ্জত সম্মান আছে না? নেই? আছে। এখন দুই ধরনের বাপের সন্তান হয়, এক যোগ্য বাপের যোগ্য সন্তান, আর হচ্ছে যোগ্য বাপের অযোগ্য সন্তান। যোগ্য বাপের যোগ্য সন্তান হলে কি করে, আব্বা চলে যাওয়ার পর আব্বার মান ইজ্জতকে পঞ্চমুখী বানিয়ে দেয়। তো লোক মুখে মুখে বলে বাপ কা বেটা। যোগ্য বাপের যোগ্য সন্তান দেখো, বাপ চলে গেছে তো কি হয়েছে, বাপকে পঞ্চমুখী বানিয়ে দিয়েছে। যেটা বলা যাবে না? আবার যোগ্য বাপের অযোগ্য সন্তান হয়, লোক বলে এমন ওর পিতা ছিল, ছেলেটা এত খারাপ, মুখে উচ্চারণ করার মতো না, রাতারাত্রি বাপের মান ইজ্জতকে ধুলায় মিশিয়ে দেয়। হয় না? হয় না? তাই আমি আজকের আলোচনার বিষয়বস্তু বেঁধেছিলাম, রসুলের মান ইজ্জত সম্মানের তো কোনো ত্রুটি নেই। এখন সেই নবীর যোগ্য উম্মত কারা? ভাই বাপজি আমার, নবীর মান যদি আমার আল্লাহ দেন, নবীর যোগ্য সাহাবাদের মান আল্লাহ কেন দেবেন না? তার যোগ্য উম্মতের মান কেন দেবেন না? যে আল্লাহ তার নবীকে এত মান দিলেন, তার উম্মতের মানও আল্লাহ নির্ণয় করলেন এভাবে। আল্লাহ বলছেন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা মুজাদালা। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার নবীর যোগ্য উম্মত ছিলেন তারা যাদের উপরে আমার আল্লাহ খুশি, আর তারাও আল্লাহর উপরে খুশি। জোরে বলা যাবে? কি মান দেখেন, তাদের উপরে আল্লাহ খুশি আর তারাও আল্লাহর উপরে খুশি। কেন? তারা কি করতেন? আল্লাহ পরিচয় দিচ্ছে। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরাতুল ফাতহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুহাম্মদকে, মুহাম্মদ আল্লাহ বলছেন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গী সাথী যারা, তার যোগ্য উম্মত যারা। জোরে বলা যাবে না? আল্লাহ বলছেন তার সঙ্গী সাথী যারা, তার যোগ্য উম্মত যারা, তাদেরকে দেখতে চাও দেখে নাও, তারাহুম তাদেরকে দেখো, রুকআন সুজদা তারা অধিক পরিমাণে রুকু করে, অধিক পরিমাণে সিজদা করে। যদি বলা যাবে তাদের গুণ, তারা অধিক পরিমাণে রুকুকারী সিজদাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন দেখতে চাও তারা কেমন? আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের গুণ হলো তারা বাতিলের বিরুদ্ধে বড় কঠোর আর হকের জন্য বড় কোমল। জোরে বলা যাবে? পরিচয়গুলো দেখেন। আজকের নবী দিবস যেন পালন না হয়, আজকের নবী দিবস যেন বাস্তবায়ন হয়। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। আর দোয়া করি আল্লাহ যেন আমাকে আর আপনাদেরকে পালন নয় বাস্তবায়ন করার তৌফিক দেন। কেন জানেন? একটু বলে নি। কারণটা হলো বর্তমান সময় খুব ফিতনা, চতুর্দিক থেকে বিভিন্ন রকমের মেন সমস্যা হয়ে গেছে। এই যে অনলাইন না, এটাই বেশি সমস্যা করেছে। 2-1 মিনিট এসি ঘরে বসে একটা মন্তব্য ঝেড়ে দিল, আর তাই নিয়ে মানুষ তোমরা এবার ঝামেলা করো। সমস্যা এখানটায় খুব হয়ে গেছে। অনুরোধ করব, বিষয়টা এমন, আজকে বর্তমান সময়ে মানুষ বিবাহ বার্ষিকী পালন করছে না? করছে। বিবাহ বার্ষিকী পালন করছে, কোন বক্তা এই দুটো কথা বলে?
বিবাহবার্ষিকী কেন পালন করবেন, ওটা বেদাত, ওটা হারাম, শরীয়তে নেই বলে, এত শুনেছেন? এ নিয়ে কথা বলে। জন্মদিবস পালন করছে না, করছে না, হ্যাপি বার্থডে প্রত্যেকটা ঘরে ঘরে বেলুন লাগিয়ে কেক কেটে পালন হচ্ছে না, হচ্ছে না। এর বিরুদ্ধে কথা বলে দুই একজন হয়তো বলেন, তবে খুব কম, অর্থাৎ না বলার মতো। এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। সমাজে আরো কত রকমের চলছে, 16 পার্টির নকআউট ফুটবল টুর্নামেন্ট, 20 পার্টির আইপিএল টুর্নামেন্ট, ইত্যাদি ইত্যাদি কত রকম চলছে। এর বিরুদ্ধে মুসলমান আলেমদের অত মাথা ব্যথা নেই, কিন্তু বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আমরা শুনবো, জানবো, বুঝবো আর আমল করব। যেই এই নিয়তে কিছু করি, এটা বেদাত, ওটা বেদাত, ইত্যাদি ইত্যাদি। ভাই বাপ যে আমার দূরে খুব বাড়ি নই, কাছাকাছির সন্তান, যদি ভুল বলি যখনই ডাকবেন এসে আমি আপনাদের কাছে ভুল তথ্য দিলে ক্ষমা চেয়ে যাব। একটু অনুরোধ, এই যে প্যান্ডেলটার তলায় বসে আছেন, আমিও ডেকোরেটর নই আর আপনিও নন। এখন ডেকোরেটরের ভাই হঠাৎ করে আপনার সামনে এসে বলছে তাড়াতাড়ি বার হন, এক্ষুনি বাস ভেঙে পড়ে যাবে। এখন কি ডেকোরেটর ভাইকে বলবেন কই তোমার দলিল পত্র দেখাও তো, বাস ভাঙবে তার প্রমাণ কই, ইত্যাদি ইত্যাদি, তুমি যে কথাটা বলছো বিশ্বাস করবো কেন, এসব কথা বলবেন আপনারা? বিশ্বাস, উনি ডেকোরেটর চেনেন, ওনাকে পুরো আপনার আস্থা আছে, ডেকোরেটর ভাই বলেছে মানে নিশ্চয়ই কোনো ফল্ট উনি দেখতে পেয়েছেন তাই বলেছে। হবে না, হবে না। ডাক্তারের কাছে গিয়েছেন, মেডিকেল ক্যাম্প চলছে, ফ্রি মেডিকেল ক্যাম্প। আপনি সুস্থ মানুষ গিয়েছেন, যাওয়ার সাথে সাথে ডাক্তার চেকআপ করে বলছে আপনার কিডনি ড্যামেজ হয়েছে, ফুসফুসে পানি জমেছে, ইত্যাদি ইত্যাদি। এখন ডাক্তারকে বলবেন তোমার বইয়ের পৃষ্ঠা নম্বর, হাওয়ালা নম্বর বলে বলো কোথায় পেয়েছো এসব রোগগুলো, আমি তো সুস্থ ছিলাম। আপনি সব বলবেন না মেনে নেবেন? মেনে নেবেন না? ডাক্তার বললে মেনে নেন, ডেকোরেটর বললে মেনে নেন। একটা আলেম মাদ্রাসায় পড়ে 15 বছর 20 বছর ধরে কোরআন হাদিসের তত্ত্ব সংগ্রহ করে ও যখন বলে এগুলো হচ্ছে জায়েজ, এগুলো না জায়েজ, এগুলো হলো করা ভালো, এগুলো মন্দ, এ যখন বলে সেখানে কেন এত কথা আছে, এটা বেদাত, ওটা বেদাত, এটা করার জন্য দলিল দাও, ইত্যাদি ইত্যাদি, এত প্রমাণ কেন লাগে? ডেকোরেটরের উপরে বিশ্বাস আছে, ডাক্তারের উপরে বিশ্বাস আছে, সমাজের আলেমদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললেন। ভাই বাপজি আমার, আমরা যদি পালন করি ফতোয়া অনেক দেওয়া যাবে, আর বাস্তবায়ন যদি করি ফতোয়া দেওয়ার জায়গা নেই, বরং বাস্তবায়ন করা হলো ওয়াজিব, বাস্তবায়ন করা হলো ফরজ। একটু জোরে বলা যাবে? আমার আল্লাহ তার নবীকে বলছেন, পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা যারিয়াত। আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী মুহাম্মদ তাফসীর মাহফিল করো, ও নবী মুহাম্মদ অবশ্যই শরীয়তের কথা আলোচনা করো। আমি আল্লাহ কথা দিলাম, আলোচনা করাটা, শরীয়তের কথা বলা করাটা ঈমানদারদের জন্য বড় উপকার নিহিত হয়ে আছে। একটু জোরে বলা যাবে না? আল্লাহ করতে বলছেন, তোমার অত মাথা ব্যথা কিসের ভাই? আল্লাহ বলেছেন আলোচনা করতে থাকো, ঈমানদারদের বড় লাভ আছে। একটু জোরে বলা যাবে? এখন আমাদের দোষ হতে পারে, রাসূলের দোষ নয়। আমরা যদি পালন করি দোষ। পালন বলা হয় এমন, ঝড় হয়েছে, ঝড় হওয়ার পর গাছপালা মুচড়ে আছে, টালিগুলো উড়ে গেছে, চতুর্দিকে ধুলাবালি পড়ে আছে, তো মানুষ বলছে এমন দশা কেন বিথারি গ্রামে? বলে কাল রাত 1টায় বিরাট জোরে ঘূর্ণিঝড় হয়েছিল, যার প্রভাব এই সকালবেলা বোঝা যাচ্ছে। এর নাম হলো পালন, অর্থাৎ জলসা হয়ে গেছে। আগামীকাল অনেক প্লেট পড়ে আছে, অনেক ধুলাবালি জমে আছে, অনেক রকমের এখানে নোংরা আবর্জনা পড়ে আছে। কি ব্যাপার? কালকে নবী দিবস পালন হয়েছে। আর যদি আগামীকাল বিচারির জামে মসজিদে ফজরের নামাজে অন্যদিন 20 জন মুসল্লি জামাত সহ নামাজ আদায় করত, নবী দিবস বাস্তবায়ন করার পর ওই মসজিদের মুসল্লি 20 জনের জায়গায় 30 জন হয়ে গেছে। এই বিথারি গ্রামে 20 জন নারী বেপর্দায় চলতো, নবী দিবস বাস্তবায়ন করার পর ওই 20 জন নারী পর্দানশীনা হয়ে গেছে। এই গ্রামে শত শত মানুষ অসৎ পথের পথিক ছিল, হারাম ব্যবসা বাণিজ্য করত, নবী দিবস বাস্তবায়ন করার পর ওরা হারাম কাজগুলো বর্জন করে দিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এমন বাস্তবায়ন করেন, এমন নবী দিবস পালন করা ওয়াজিব শুধু নয়, এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো ইসলামের দাবি, এটাই হলো কোরআনের দাবি। আর এটা যে অস্বীকার করবে সে হলো কাফের, কাফের, কাফের। একটু জোরে বলা যাবে? নবী দিবস তাই পালন করব না, বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
তাই বাবজি আমার আল্লাহ বলছেন আমার নবীর সঙ্গী সাথী হতে চাও, এটা দেখো না কোন জামানায় এসেছো, 570 খ্রিস্টাব্দে আমার নবী আসার পর সেই যুগে এসেছো কিনা, অথবা তুমি 2022 জন্মেছো কিনা, এটা দেখতে যেও না। আমি আল্লাহ আমার নবীর সঙ্গী কেমন হওয়া উচিত আমি কোরআনে যেমন বলে দিলাম, আসিদ্দাউ আলাল কুফার, তারা বাতিলের বিরুদ্ধে বড় কঠোর, রুহামাউ বাইনাহুম, হকের জন্য বড় কোমল, তারাহুম রুকআন সুজদা, তারা অধিক পরিমাণে রুকু এবং সিজদা করে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছে করুণা চায়, আল্লাহর কাছে ভিক্ষা চায়। আর তাদের আরো একটা গুণ হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদা অধিক পরিমাণে করার কারণে তাদের চেহারা দিয়ে নূর বার হয়। একটু জোরে বলা যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর যোগ্য উম্মত কারা? আল্লাহ ব্যাখ্যা করে বললেন বাতিলের বিরুদ্ধে কঠোর হয়ে যাও, হকের জন্য কমল হয়ে যাও, অধিক পরিমাণে রুকু সিজদাকারী হয়ে যাও, আর সেই সাথে সাথে এত বেশি সিজদা করো চেহারা দিয়ে তোমাদের নূর চমকাবে। ও ভাই বাপজি, তাহলে আয়াত প্রমাণ করে দেয় যতই তুমি মুখে বলো না নবী দিবস পালন করি, আমি জলসা কমিটির অমুক সদস্য, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি ইত্যাদি ইত্যাদি, তুমি যাই হও না কেন, নবী দিবস পালন করার নাম নবী দিবস নয়, বাস্তবায়ন করার নাম নবী দিবস। তুমি নবী দিবস পালন করার পরে রুকু করো না, সিজদা করো না, নবী দিবস পালন করার পরে তোমার ঘরের মহিলাগুলো পর্দা করে না, নবী দিবস পালন করার পরে তুমি হারাম বর্জন করো না, ও নবী দিবস পালন তোমাকে নাজাত দেবে না। আর যদি বাস্তবায়ন করতে চাও, বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে বললাম, আমি যেমন তাদের উপরে খুশি ছিলাম আর তারা আমার উপরে খুশি ছিল, আমি তোমাদের উপরেও খুশি হয়ে যাব, আর তোমরা আমার উপরে খুশি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? তাহলে যোগ্য নবীর যোগ্য উম্মত সাহাবারা ছিলেন। কেন ছিলেন? তারা আমার নবীকে আমাদের মতো পাগলের মতো মানতেন না, তারা মানতেন পূর্ণ বিশ্বাস, অটল অবিচল ঈমানের সাথে। একটু জোরে বলা যাবে না? ভাই বাবজি, আমার নবীকে কেন এত আপনি মানবেন, অনুসরণ করবেন, কেন করবেন? কারণটা দুনিয়ার মানুষকে ভালোবাসে, অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে এবং রিলেশন রাখে বিভিন্ন কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য 4টি কারণে মানুষের সঙ্গে আত্মীয়তা বহাল হয়। নম্বর 1 করাবাত, অর্থাৎ আত্মীয় হলে মানুষকে ভালোবাসে। ঠিক না বেটা? চাচাজি 2 প্যাকেট বোঝাই সামান নিয়ে হাঁটছে, আমি বলছি চাচি কোথায় যাচ্ছে? বলে বিয়ের বাড়ি যাচ্ছে। মেয়ে বিয়ে দিয়েছে বলে আত্মীয়তার সম্পর্ক, তাই প্যাকেট বোঝাই করে বাজার নিয়ে যাচ্ছে, আত্মীয়তা বহাল। 2 নম্বর মানুষকে ভালোবাসে ইহসান করার জন্য। ইহসান মানে উপকার করেছে। আপনি ডাক বাংলায় অথবা কোন টাউনে দাঁড়িয়ে আছেন, তুমুল বৃষ্টি হচ্ছে, কোনো মতে আপনি বাইরে বার হতে পারছেন না, বাড়ি আসবেন, কোনো গাড়ি ফাড়ি কিছু নেই, রাত 12টা বেজে গেছে, হঠাৎ এক যুবক হরেন দিয়ে বলছে চাচাজি কোথায় যাবেন? আপনি বলছেন আমি একটু বাড়ি যাবো, আমার বাড়ি বিথারি, উত্তর পশ্চিম পাড়ায়। তো যুবকটা বলছে চলেন, আমার তো আব্বা নেই, আপনি আমার আব্বার মতো আপনাকে ছেড়ে আসি। ছেলেটা আপনার বাড়ি রেখে গেছে, আপনি এত খুশি হয়েছেন, ওর নম্বর নিয়ে পরের দিন থেকে ফোন করেন, কদিন পর দেখছি ওকে সঙ্গে নিয়ে ঘুরছেন। আমি বলছি চাচাজি ওটা কে? তো বলছে আমার ছেলের মতো। কেন? বিপদে সাহায্য করেছে, তাই ওকে খুব ভালোবেসে ফেলেছে। হয় না? 3 নম্বর মানুষ রূপের পাগল হয়। রূপ থাকলে মানুষ তার মুগ্ধ হয়ে যায়, তাকে ভালোবাসে। 4 নম্বর গুণের কারণে মানুষকে ভালোবাসে, মানুষ গুণের পাগল হয়। হয় না? এখন এই 4টের মধ্যে আমার নবীর মধ্যে কোনোটার কি অভাব ছিল? আমার নবী আমাদের আত্মীয় নন, আমাদের নিকটের নন। কতটা নিকট? পাক কোরআন 21 পারা 17 পৃষ্ঠা সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা বলেন না আল্লাহু আকবার। ও পৃথিবীর মানব শুনে নাও, জেনে নাও, আমার নবী মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে যেন বেশি প্রিয় হয়। আমি আল্লাহ পাক কোরআনে বললাম আমার নবী তোমাদের জীবনের চেয়ে বেশি নিকটবর্তী, বেশি ঘনিষ্ঠ। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবীর সামনে বসা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী প্রশ্ন করে বললেন ওমর কতটা আমাকে মহব্বত করো, ভালোবাসো? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ায় যা কিছু আছে, আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, আমার বিষয় সম্পত্তি, সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনটা বাদে। রাসূল বলে ওমর রে তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারলে না। ওমরকে রাসূল যখন বললেন, ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ কেন কেন আমি পূর্ণ ঈমানদার হতে পারলাম না? রাসূল বললেন জীবনটা কেন বাদ দিলে? ওমর বলে যদি না বাঁচি ভালোটা বাঁচবো কেমন করে? রাসূল বলছেন কোরআন কি পড়ো না ওমর, ওই কোরআনে আল্লাহ তো বলে দিয়েছেন জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করা লাগবে। ওমর এক মুহূর্ত দেরি হলো না কোরআন বুঝতে, সঙ্গে সঙ্গে বলে দিলেন আল্লাহর রাসূল আজ থেকে আমি ওমর আমার জীবনের চেয়ে আমার সন্তান সন্ততি আমার পিতামাতা আমার দুনিয়ার সব কিছুর চেয়ে আজ থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবেসে নিলাম। রাসূল বলেন ওমর রে আজ থেকে তুমি পাক্কা ঈমানদার হয়ে গেলে। একটু জোরে বলা যাবে না? সাহাবারা জীবনের চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসতেন, তাই আল্লাহ তাদের উপরে বেশি খুশি। সুতরাং কেমন ভালোবাসতেন একজন সাহাবার নাম তুললে বুঝতে পারবেন। নাম তার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলের নাম হলো রাহমাতুল লিল আলামিন। উম্মতের মনে দুঃখ লাগলে আমার রাসূল দুঃখ ঘুচিয়ে দেন। এখন বিশ্বনবীর দরবারে সাহাবা বসা, নাম তার সাদ সালামি, গরীব বেচারা একজন সাহাবা, কৃষ্ণ কদাকার সাহাবা, দেখতে খুব কৃষ্ণ কদাকার, আবার খানদানের দিক দিয়ে বড় মরা গরীব। বিশ্বনবীর দরবারে বসে আছে। সমাজের কয়েকটা বিষয় আছে যে সব বিষয়ে দুঃখ করতে নেই, তার মধ্যে একটা হলো দেখতে যদি আমি কুৎসিত কদাকার হই এই বিষয়ে কোনোদিন দুঃখ করবেন না, কারণ আমাকে কোনো রাজমিস্ত্রি কোনো ইঞ্জিনিয়ার বানাননি, আমাকে বানিয়েছেন আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না? তাই এতে কোনো দুঃখ না, বরং এটা ভাবতে হবে আমার আল্লাহ আমাকে এমন ভাবে দেখতে চান। জোরে বলা যাবে না? ওই জন্য দেখতে কালো হলে সংসারে অভাব থাকলে এতে দুঃখ না করে বরং এটা ভাববেন আমার আল্লাহ এই অবস্থায় আমাকে দেখতে চান। এখন সাদ সালামি বেচারা মন বড় খারাপ, বিশ্বনবী দেখে বলছেন তোমার মন খারাপ কেন, কি হয়েছে? সাদ সালামি দৌড়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মন খারাপ হওয়ার কারণ অন্য কিছু না, আমরা আপনার এতটা দেওয়ানা, আপনার সুন্নাত আমাদের জীবন থেকে চলে গেলে বড়ই কষ্ট লাগে। জোরে বলা যাবে না? তাকান সাহাবারা সুন্নাত কত ভালোবাসতেন। কেন কেন? সুন্নাত শব্দের অর্থ হলো সান্না ইয়াসুন্নু সুন্নাতান, অর্থাৎ সুন্নাত শব্দের অর্থ হলো পদ্ধতি, তরিকা। আমার রাসূলের জীবন আচরণ, আমার রাসূলের কৃষ্টি কালচার, আমার রাসূলের জীবন ব্যবস্থা, এটাকে টোটাল একসাথে বলা হয় সুন্নাত। একটু জোরে বলা যাবে না? আমার নবী বললেন মানা হাদ্দা সুন্নতি, যারা 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 যে যুগে আসো না কেন, হও না তোমরা আমার রাসূলের যুগের সাহাবা অথবা তারপরের তাবিঈ অথবা তাবে তাবিঈ অথবা সাধারণ উম্মত, আমি রাসূল বলে গেলাম যারা 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 আমার কৃষ্টি কালচার ভালোবাসবে, আমার তরিকা ভালোবাসবে, আমার জীবন আদর্শকে মহব্বত করবে, আমি রাসূল বলছি ওরা হলো আমার প্রকৃতপক্ষে ভক্ত। আর যারা আমার সুন্নাত ফেলে ভালোবেসে আমার ভক্ত হয়ে গেল, আমি রাসূল কথা দিলাম আবু বকর ওমর যেমন আমার সাথে জান্নাতে থাকবে, যে জামানায় আসো না কেন আমি রাসূল কথা দিয়ে বললাম আমার সাথে তোমরাও থাকবে। পার্থক্য তারা সাহাবা, তোমরা সাধারণ উম্মত, কিন্তু আমার সঙ্গে থাকার একটাই হাতিয়ার, তার নাম সুন্নাত মেনে নাও। একটু জোরে বলা যাবে? বিশ্ব নবীর সাথে থাকতে গেলে সুন্নাতকে মহব্বত করতে হবে। তাই সাহাবারা সুন্নাত ছাড়তেন না। আমার সমাজের কি করুণ দশা জানেন? সাধারণত মুসলমান ঘরগুলি কি হয়, কোন অনুষ্ঠান হলে ডাল আলু গোশ, এটা তো মুসলমানদের একদম সাধারণ বাড়ির রান্না। কোন একটা অনুষ্ঠান হলে এটা দেয়। এক ভাই খাওয়া দাওয়ার পরে বলছে ভাই সব করলে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নতটা বাদ দিলে। কে বলছে? আরে ওই ভাইটাকে কে বোঝায়? যদি একটু বোঝাতে পারতাম, আমার কলিজার ব্যথা যদি একটু তাকে দিতে পারতাম। ও ভাই কে তুমি? তুমি আমার রাসূলের শুধু সুন্নাত না, সব নবীর সুন্নাত, আমার রাসূলের শুধু প্রিয় বস্তু না, এতটা প্রিয় আমার রাসূল সেটাকে সঙ্গে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সেটা সঙ্গে নিয়ে গেলেন। ওলামারা এটাকে কেউ ফরজ বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন। এক কথায় আমার রাসূলের এতটা প্রিয়, এতটা প্রিয়, এতটা প্রিয়, তুমি সেই প্রিয় বস্তুটাকে যেদিন থেকে ওটা শুরু করেছিল তার গলায় ছুরি চালাতে চালাতে তোমার বয়স আজকে ৪৫ থেকে ৬৫, যখন কালো ছিল তখনও কাটতে, যখন সাদা হয়েছে তাও কাটো, ৫ ঘন্টা পর পরে বুঝিয়ে দেয়। যতই ঢাকার চেষ্টা করো আমি ঢাকি না, ৫ ঘন্টা পরে বুঝিয়ে দেব কালো আছি না সাদা হয়ে গেছি। এর নাম হলো দাড়ি, দাড়ি, দাড়ি। একটু জোরে বলা যাবে না?
তাহলে যেটা মুখে রাখা ওলামারা বলছেন ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, ওটা মুখে রাখিনি আবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই ভাইয়ের মুখে মানাচ্ছে। কথা বলে ও ভাই বাপজি আমার, ও নওজোয়ান যুবক, তুমি কি মনে করো তুমি আমার রাসূলকে মানবে না, বয়ে যাবে? আমার রাসূলকে মানবে না, আমার রাসূলের কোনো ক্ষতি হবে না। কারণটা তুমি না মানলেও আমার নবীর সৈনিক আমার আল্লাহ তৈরি করে দেওয়ার ওয়াদা করেছে। একটু জোরে বলা যাবে না? ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে দেখো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটু গিয়ে দেখো, সেখানে একদল স্টুডেন্ট আছে, তারা সংখ্যালঘু, অল্প সংখ্যক, তাদের মুখভরা সুন্নতি দাড়ি, তাদের গাটের উপরে পায়জামা। সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলে, ও মুসলিম ভাইরা, তোমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, তোমরা ইউরোপ আমেরিকার মতো দেশে এত দামি দামি কলেজগুলোতে তোমরা পড়ো, তোমাদের মুখে দাড়ি, তোমাদের কি কোনো সমস্যা হয় না? তোমাদের টাকলার উপরে পায়জামা, কোনো সমস্যা কি হয় না? তারা চিৎকার করে বলে, এই দামি দামি কলেজগুলো, ইউনিভার্সিটিগুলোতে আমরা চান্স পাওয়ার পিছনে অন্য কোনো কারণ ছিল না, নবীকে ভালোবেসে নিয়েছি বলে আমার আল্লাহর তরফ থেকে আমরা মুষ্টিমেয় সাথী চান্স পেয়েছি। একটু জোরে বলা যাবে? তার ওই অবস্থায় মুখে দাঁড়িয়ে রাখে, তার ওই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও যুবক, তুমি পড়বে না নামাজ, আমার রাসূলের বয়ে যাবে, আমার রাসূলের আদর্শ উম্মত আল্লাহ যুগে যুগে ভরিয়ে দেবে। ওরা স্কুলে, ওরা কলেজে, ওরা ইউনিভার্সিটিতে, ওরা মেডিকেল কলেজগুলোতে নামাজের সময় হয়ে গেলে ইহুদি খ্রিস্টানগুলো বেঞ্চিগুলো ছেড়ে দেয়। আমরা পারি না, ওরা করে করে নি, ওদের নামাজের জন্য জায়গা ফারেক করে দেয়। একটু জোরে বলা যাবে না? মানবে না তোমরা, বয়ে যাবে। আমার রাসূলের সৈনিক সর্বযুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। মানতে পারলে আদর্শ নবীর যোগ্য উম্মত হতে পারবে, আর যদি না মানো যোগ্য নবীর অযোগ্য উম্মত হবে। যোগ্য বাপের যোগ্য সন্তানকে সবাই মান দেয়, আর যোগ্য বাপের অযোগ্য সন্তানকে সবাই বলে এত খারাপ, বাপের মান সম্মানকে ধুলায় মিশিয়ে দিল। এটা প্রমাণ করতে হবে আজকের যুগে আমার নবীর মানকে আমরা ধুলায় মেশাচ্ছি না আমার নবীর মানকে আমরা বৃদ্ধি করছি। এটাই হবে আজকের আলোচনার মূল আলোচনার টপিক। বিশ্বনবীর সাহাবা সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। কি ব্যাপার? ও সাদ, মনটা খারাপ কেন? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন থেকে সুন্নাত হারিয়ে যাচ্ছে। বলে, কোন সুন্নাত এমন তুমি আমল করতে পারছো না? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, 8 মাস হয়ে গেল মুসলমান হয়েছি, আপনার হাদিস শ্রবণ করেছি, আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে শাদী করাটাও নাকি আপনার সুন্নাতের অন্তর্ভুক্ত। একটু জোরে বলা যায়? ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করলাম। কৃষ্ণ কদাকার বলে, যেখানে এই পায়গাম নিয়ে যায়, পাত্রীপক্ষ আমাকে দেখার সাথে সাথে বলে, কৃষ্ণ কদাকার গরিব, কেউ পাত্রী দিতে রাজি না, কেউ মেয়ে দিতে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, বিয়ের জন্য মন কাঁদে না, কিন্তু আপনার সুন্নাত যদি জীবন থেকে হারিয়ে যায়, আল্লাহর কাছে কি কৈফিয়ত দিন দেব, এই ভয়ে মনটা বড় খারাপ। রাসূল বললেন, আহারে, তোমার আমার সুন্নাতের প্রতি এত ভালোবাসা, তাহলে চিন্তা করো না, আমি রাসূল তোমার মনের কষ্ট দূর করে দেব ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে? বলে, এদিকে এসো সাদ, তোমার মনে এতটা সুন্নাতের প্রতি ভালোবাসা, যাও, এই মদিনার একজন সাহাবা আছে, নাম তার আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোটিপতি সাহাবা, আর তার একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে বলবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটার সাথে তোমার বিবাহ ঠিক করে দিয়েছে। জোরে বলা যাবে? সাদ সালামি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে, এ যেন স্বপ্ন দেখছে। এক তো কৃষ্ণ কদাকার, এক তো গরিব, একটা এমন বাড়িতে রিলেশন হতো যে বাড়ির গরিব সাহাবা, কিন্তু না মদিনার কোটিপতি, আবার দেখতে সুন্দরী মেয়ের সাথে আমার সাদ সালামের বিবাহ রাসূল ঠিক করছে।